খুনি, সন্ত্রাসী, ফ্যাসিস্ট, স্যাডিস্ট, সমস্ত গুম, হত্যাকাণ্ড, রিমান্ড, ক্রসফায়ারের মাস্টার মাইন্ড শেখ হাসিনা। শেখ হাসিনার নির্দেশে পল্টনে লগি বৈঠা নিয়ে আমাদের 7 জন তরুণ নেতাকে পিটিয়ে পিটিয়ে সাপের মতো হত্যা করেছিল। তাদের মৃতদেহের উপরে উঠে তারা নিষ্ঠুর ভাবে লাফালাফি করে নাচানাচি করেছিল। আপনারা সেই ইতিহাস, সেই ছবি, সেই ভিডিও কি ভুলে গেছেন? সেই 6 সালের 28 অক্টোবর থেকে বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের যে অভিযাত্রা আমরা শুরু করেছিলাম 90-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই 28 অক্টোবরই বাংলাদেশ তার পথ হারিয়ে ফেলেছে। সেই 28 অক্টোবর থেকে বারবার ভারতীয় আধিপত্যবাদীদের এই দেশীয় দালাল সেবাদাস চক্ররা ক্ষমতার মসনদে বারবার বসার ষড়যন্ত্র করেছে এবং 24 সালের সেই 5 আগস্ট পর্যন্ত 17.5-18 বছর আমাদের উপর দিয়ে একটি কালো অধ্যায় আমরা পার করি। কেন আমরা এই কালো যুগ বলছি? আমাদের সংগ্রামী নেতৃবৃন্দ তার বক্তব্যে বলেছেন, এই সময় আমাদের কোনো গণতান্ত্রিক অধিকার ছিল না, রাজনৈতিক অধিকার ছিল না, ভোটাধিকার ছিল না, ধর্মীয় মূল্যবোধ, জাতি সত্তা পায়ের নিচে পিষে ফেলা হয়েছিল, অর্থনীতিতে চলেছিল লুটপাট, জুডিশিয়ারি বিচার অঙ্গনে কোন ন্যায় বিচার ছিল না, শাসন ক্ষমতায় ওই শেখ পরিবার, হাসিনার পরিবার, আওয়ামী লীগের সিন্ডিকেট কর্তৃত্ব করে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি তারা সবকিছু তছনছ করে দিয়েছে। ফলে আমরা সেই কালো যুগ 18টি বছর পার করেছি। কত মানুষ শহীদ হয়েছে, কত মানুষ আহত পঙ্গু হয়েছে, লক্ষ লক্ষ মানুষ কারাবরণ করেছে। এ জাতির কত শিশু, কত মা, কত স্ত্রী, কত পিতা আল্লাহর কাছে সেজদা দিয়ে চোখের পানি ফেলেছে, আল্লাহর কাছে মুনাজাত করে হাজারি করেছে, আল্লাহ তুমি এই অত্যাচারী শাসকের হাত থেকে জনপদকে উদ্ধার করো। আমরা জানি না আল্লাহ তাআলা কোন শাহাদাতকে কবুল করেছেন, কার ইখলাসকে কবুল করেছেন, কার মুনাজাত, কার চোখের পানি কবুল হয়েছে আমরা জানি না। কিন্তু 24 সালের 5 আগস্ট আসমান থেকে আল্লাহ তাআলা রহমতের ধারা বর্ষিত হয়েছে। আমি তখন কারাগারে ছিলাম। জুলাই অভ্যুত্থানের মধ্যে আমি আমাদের জামাত ডাক্তার তাহের সামিউল হক ফারুকী, এখানে অনেক গাজীপুর, সারা দেশের বহু নেতাকে অভ্যুত্থানের আন্দোলনের সময় আমাদেরকে কারাগারে আটকে রাখা হয়েছিল, রিমান্ডে নেওয়া হয়েছে। কারাগারে বসে আমরা শুনছিলাম জুলাইয়ের শেষের দিকের তীব্র গণ আন্দোলন। কেরানীগঞ্জের কারাগারে প্রায় 10,000 বন্দী, যারা এই ফ্যাসিবাদের নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়ে কারাবন্দী ছিলেন, কারারক্ষীদের কাছে, কারা কর্তৃপক্ষের কাছে নতুন কোন বন্দী কারাগারে রাজনৈতিক দলের আন্দোলনকে গুলি করে, নিষিদ্ধ করে আর নির্যাতন করে, নিষেধাজ্ঞা জারি করে বিরোধী আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা করেছে। মানুষ হতাশ হয়ে গেল। আপনারাও বলবেন, সাধারণ মানুষ বলতো, এই শেখ হাসিনা তোমরা এত আন্দোলন করে বিদায় করতে পারলে না, 3টা ভোট আমরা দিতে পারলাম না, মনে হয় শেখ হাসিনা মরা ছাড়া মনে হয় ক্ষমতা থেকে যাবে না। কি মানুষ এরকম বলতো না? মানুষ হতাশ হয়ে গেছিল। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা, কত অপমানজনক ভাবে শেখ হাসিনার বিদায় হল। কি বলেন? আমরা পৃথিবীর ইতিহাসে অনেক পতিত স্বৈরাচার এবং ফ্যাসিস্টের বিদায় দেখেছি, কিন্তু এইভাবে জনতা রুদ্ররোষে এত দাম্ভিক, এত অহংকারী, কি 17 মেজাজটা কি মনে হচ্ছে যেন তিনি যেন একটা ছোট খোদা সেজে বসে গেছেন, নাকি বলেন? কারোর কথা মানবে না। ওকে মারো, ওকে ধরো, ওকে নিষিদ্ধ করো, ওকে গুলি করো, ওকে আয়না ঘরে নাও, ওকে রিমান্ডে নাও। রাজনৈতিক অধিকার নেই, ভোটাধিকার নেই। এত আত্মহমিকা, এত অহংকার, দাম্ভিককে আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন। আমরা মনে মনে এটা কামনা, নিশ্চয়ই আমাদের জন্য আল্লাহর রহমত অপেক্ষা করবে।